আমাকে আর কয়টা ভাত দাও। মারে, ভাত তো আর নাই। কেন, তোর পেট ভরে নাই? মা, আমার পেট ভরে গেছে। তুমি খাইছো মা? হ্যাঁ মা, আমি খাইছি। যখন রান্না করে উঠেছি তখন খুব ক্ষুধা লাগছিল, তখন আমি খাইছি ভাত। নে মা, হাত ধো। মা, তুমি কান্না করতেছো কেন? কই মা, কিছু না, চোখে কি যেন একটা পড়ছে। আব্বা, তুমি আমারে বই আর স্কুল ড্রেস কিনে দিবা না? স্যারেরা প্রতিদিন আমার মন্দ কথা কয়। মারে, মন খারাপ করিস না, আমি তোরে সামনের বাজারে বই আর স্কুল ড্রেস কিনা দেবো। মুন্নির বাপ? কি করবেন, মাইডের আর কত কষ্ট দেবেন? মাইডে দুই বেলা ঠিক মতন ভাতও খাইতে পারে না, ঘরে চাল ডাল কিচ্ছু নাই। কিছু একটা করেন। আমি কই কি, তুমি মুন্নিরে নিয়ে কিছুদিনের জন্য ওর নানু বাড়িতে চলে যাও। এর ভিতরে আমি এদিকে একটা ব্যবস্থা করব। প্রয়োজন পড়লে না খাইয়ে থাকবো, তা অন্যের কথা শুনতে পারবো না। আপনি জানেন না ভাবি কেমন, কত কথা শোনায়। যতদিন বাপ বাচ্চা ছিল ততদিন ওইটা আমার বাবার বাড়ি ছিল, কিন্তু এখন আর এমন নাই, এখন ওটা আমার ভাইয়ের বাড়ি। আমি জানি তোমার অনেক কষ্ট হইতেছে, আর আমার মাইয়েটারও অনেক কষ্ট হইতেছে, কিন্তু কি করবো কও? কত জায়গায় ঘুরলাম, একটা কাজের ব্যবস্থা করতে পারলাম না। মনের মা, তুমি জানো মাইয়েটার মুখের দিকে তাকাইলে কষ্টে আমার বুকটা ফাইটে যায়। কতদিন হয়েছে আমার মাইয়েটা একটু হাসে না। শোনো, আল্লাহ যারে ভালোবাসে তার একটু কষ্ট বেশিই থাকে, এইটাই তার বান্দার প্রতি ভালোবাসা। তুমি কষ্ট নিও না, একটা ঠিক ব্যবস্থা হয়ে যাইবে। যার ঘরে এমন একটা বউ আছে তার আবার কিসের কষ্ট? এখন যাও, কয়টা চাউলের ব্যবস্থা করো, মাইরে ঠিক মতন ভাতও খাইতে পারে নাই। মনির মা, তুমি একটা কাজ করো, তুমি ভাইজানের কাছে যাও, যাইয়া কও আম করে 500 টাকা দিতে। ভাইজানেরে কইও আমি কাম করে শোধ দিয়ে দেব। মুন্নির বাপ, তুমি কি ভুলে গেছো আগের বার ভাইজানে তোমারে কি কইছিল? না, আমি তার কাছে যাইতে পারবো না। মানুষ বড় লোক হইলে ভিতরটা নোংরা হইয়া যায়। আরে তুমি কিছু মনে করো না, বড় ভাই তো এরকম একটু বলতেই পারে। তাইলে তুমি একটা কাম করো, তুমি ভাবির কাছে যাও, যাইয়া কও, আর আমি এইদিকে যাই, দেখি একটা কাজের ব্যবস্থা করতে পারি কিনা। ভাবি, ভাবি, ভাবি ঘরে? আরে মুন্নির মা, কি হয়েছে? না ভাবি, কইছিলাম কি, মায়েরা না খাইয়া আছে, ঘরে এক মুঠো চাল নাই। আমারে 5 কেজি চাল বা 500 টাকা দেন, আপনি দেওরায় আইলে আমি দিয়ে দিব।
হনো মুন্নির মা, আমাকে তো টাকা পয়সা নাই যে আমরা মানুষের দান খয়রাত দিমু। ভাবি, আপনি এগুলো কি কইতেছেন? দান খয়রাত কেন দেবেন? আপনার দেওরা কাম কইরা আইসা শোধ কইরা দিব। আর শোধ দেওয়া লাগবে না, তুমি যাও, আর কখনো টাকা পয়সার জন্য আমাকে কাছে আসবে না। কি হয়েছে এখানে? আর কইও না, তোমার ভাইয়ের বউ আসছে 500 টাকা নেওয়ার জন্য। তোমার তো কোটি কোটি টাকা আছে, বস্তায় বস্তায় দিয়ে দাও। হনো, আমি তোমার একটা কথা কই, আমি টাকা কামাই কইরা বস্তা বইরা তোমার জন্য রাইখে দেই নাই। নয়ন আমার ভাই, তা ঠিক আছে, তাই বইলে কি সব আমার দেখতে হইবে? আমারও তো সংসার আছে। এই বাড়িতে যে তোমাদের থাকতে দিছি এটাই কপাল। যাও, কোনো টাকা টোকা নাই। মায় বাইসে থাকতে কতগুলো টাকা খরচ করলাম, কেউ দিছে একটা টাকা? ভাইজান, আপনি এগুলো কি কইতেছেন? নয়ন আপনার ছোট ভাই, এই বাড়ির অর্ধেক তো সেও পাইবে। আর আপনি তো আমার শাশুড়ির পিছনে 1 টাকাও খরচ করেন নাই। আপনি জানেন না, আমার স্বামী বিদেশ থাকতে যত টাকা ইনকাম করছে সবই আমার শাশুড়ির পিছনে খরচ করে ফেলছে। শেষ পর্যন্ত মায়ের সেবা করার জন্য বিদেশ থেকে একেবারে চলে আসছে। তারপর মুন্নির আব্বা প্রায় 5 লাখ টাকার মতো ঋণ হইয়া যায়। তাই আমাগো এত সমস্যা হইতেছে। থাক ভাইজান, টাকা লাগবে না, টাকা লাগবে না। ওইসব আলগা চোখের পানি দেখাইয়া কোনো লাভ নাই। মায়ের অসুখের সময় কে কত টাকা খরচ করছে আমার ভালোই জানা আছে। যত সব ঢং। আচ্ছা যাই হোক, বাদ দাও। আজকে না তোমার অফিসের বস আসার কথা? এই তো বাজারে যাইতেছি, বাজার করে নিয়ে আসবো আর বসকে সাথে করে নিয়ে আসবো। আচ্ছা শোনো, বড় দেখে একটা কোরাল মাছ আনবা, আর গরুর গোস্ত আনার দরকার নাই, কারণ ওটা ফ্রিজে আছে। আর যদি পারো একটা মুরগি নিয়ে আসিও। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বাজারে যাই, তুমি এইদিকে সবকিছু ম্যানেজ করো। মা মা, আমার অনেক ক্ষুধা লাগছে, আমারে কিছু খাইতে দাও। আমার কাছে কি? তোর বাজানের কাছে গিয়ে ক। তোরা তো খিদে কিসের? এত খাই খাই করো কে তুই? আমারে খা, আমারে খা। মা, মুন্নির বাপ, মুন্নির বাপ, তুমি কই? আমার মুন্নি না কেমন যেন করতেছে। আমার মুন্নি মাথা ঘুরাই পড়ে গেছে। তুমি তাড়াতাড়ি বাড়ি আও। আমার মনে কি হয়েছে ডাক্তার সাহেব?
আপনার মেয়ের গ্যাস্ট্রিক আলসার হয়েছে। ও খালি পেটেই বেশি সময় থাকতো। খালি পেটে থাকার জন্য ওর প্রথম গ্যাস্ট্রিক হয়, পরবর্তীতে গ্যাস্ট্রিক আলসারে পরিণত হয়। ডাক্তার সাহেব, তাইলে এখন আমার কি করতে হইব? দেখুন, চিন্তার আপাতত কোনো কারণ নাই। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এই ওষুধগুলো পরে ঠিকভাবে খাওয়াবেন এবং যত দ্রুত সম্ভব আপনি ওষুধগুলো আনার ব্যবস্থা করবেন। এবং এই ওষুধ চলা অবস্থায় যে 3 দিন ভর্তি থাকবেন। 3 দিন ভর্তি থাকার পর ঠিক আছে, আপনি ওরে বাড়ি নিয়ে যাবেন। 1 সপ্তাহ পর আবার আমার সাথে আবার দেখা করবেন। প্রেসক্রিপশনটা নেন, যত দ্রুত সম্ভব ওষুধগুলো আনার ব্যবস্থা করেন। মুন্নির বাপ, ডাক্তার তোমার কি কইলো? আমার মুন্নির কিছু হইবে না তো? তুমি কান্না করো না, আমার মনের কিছু হইব না। এই যে ডাক্তার ওষুধ লিখে দিছে, এই ওষুধ খাওয়াইলেই মনে ভালো হয়ে যাবে। কিন্তু ডাক্তার কইছে এইখানে নাকি 3 দিন ভর্তি থাকতে হইব। এই মুহূর্তে এতগুলো টাকা কই পাবা? কি করবা? আমি কিছু জানি না মুন্নির বাপ, তুমি আমার মুন্নিরে বাঁচাও। আমার মুন্নির কিছু হয়ে গেলে আমি মরে যাব। তুমি চিন্তা করো না, আমি ওষুধের ব্যবস্থা করতেছি। তুমি যাও, তুমি মুন্নির কাছে যাও। ভাইজান, ভাইজান, ভাবি, ভাবি। নয়ন, কি হয়েছে? ভাইজান, মুন্নি খুব অসুস্থ, হাসপাতালে ভর্তি। গ্যাস্ট্রিক আলসার ধরা পড়ছে। ডাক্তার কইছে এখন যদি চিকিৎসা না করাই তাহলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। ভাইজান, আমারে কিছু টাকা দেন, মুন্নির চিকিৎসা করাইতে মেলা টাকা লাগবে। খালি টাকা টাকা? আমি টাকা দেবো করতে? মায়ের অসুখের সময় কতগুলো টাকা খরচ করছি, সেই টাকা আমার দেওয়ার কথা 1টা টাকাও দেও নাই। আমি কি টাকার গাছ লাগাইছি? যা এখান থেকে, আমার কাছে কোনো টাকা নাই, যা এখান থেকে। ভাইজান, আপনার কাছে টাকা আছে কিন্তু আপনি আমারে দিবেন না। ভাইজান, আপনি তো আমার ভাই, কিন্তু আমার প্রতি আপনার একটু দয়া নাই। এই টাকা আপনার ভিতরটা পাথর করে দিছে। ভাইজান, আব্বাই মায় মরার পরে এই দুনিয়াতে আপনি ছাড়া তো আমার আপন কেউ নাই। আপনি তো খুব ভালো করে জানেন, মায় অসুস্থ থাকাকালীন আমার সব টাকা পয়সা মার পিছনে খরচ হয়ে গেছে। এখন আমি খুব সমস্যা করে গেছি। ভাইজান, এই মুহূর্তে আমার মায়েরা হসপিটালে ভর্তি। আপনি আমারে অন্তত 5,000 টাকা হইলেও দেন। এই মুহূর্তে যদি আমার মায়েরার চিকিৎসা না করাইতে পারি, আমার মুন্নি মরে যাবে। ভাইজান, আমার মুন্নি মরে যাইবে। ওইসব চোখের পানি আমার সামনে হেলাই কোনো লাভ নাই। তোকে পিছে অনেক টাকা খরচ করছি, আমার কাছে আর কোনো টাকা নাই। তুই এখন আমার চোখের সামনে থেকে যা। ভাইজান, ভাইজান, মা, ওমা, আমি কি মরে যাব? আব্বাই কই গেছে? কিছু হবে না মা, মা একটু সহ্য করো মা। আব্বাই কই গেছে? তোমার আব্বা তোমার জন্য ওষুধ আনতে গেছে, এখনই আইয়ে পড়বো। কাইন্দো না মা, কাইন্দো না। মা, ও মা, আমার কি হয়েছে? আমি কি আবার সুস্থ হয়ে যাবো? মা, ও মা, আমার কি হয়েছে? আমি কি আবার সুস্থ হয়ে যাবো? হ মা, তোমার কিচ্ছু হইবে না। ডাক্তার কইছে তুমি ওষুধ খেলে ঠিক হয়ে যাবা। মা, তাই যেন হয়, আমি এবার সুস্থ হয়ে স্কুল যেতে পারি। আল্লাহ, আল্লাহ যেন তোরে রহমত করে মা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা,
আমি আপনার কাছেই যাইতেছিলাম। নয়ন বাবাজি, তোমার লাগে দেওয়া হয়তো ভালোই হয়েছে। আমি তো তোমাকে বাড়ি যাইছিলাম। চাচা, আমি খুব বিপদে আছি, আমার মাইয়াটা হসপিটালে ভর্তি। চাচা, আপনি আমারে আর কিছু টাকা দেন, খুব এমার্জেন্সি ঔষধ কিনতে হইবে। আমি কাম কইরা আপনারে শোধ দিয়ে দিব। তোর সাহস তো মন্দ নয়, আগের টাকার খবর নাই, তুই এবার এখন আইছো আমার দ্বারা টাকা চাইতে। এগুলো কি অভিনয় করো? অভিনয়? চাচা, আমি সত্যি কইতাছি, মুন্নি খুব অসুস্থ। থাক, আমার আর বিশ্বাস করা লাগবে না। পিছনে আমার 50,000 টাকা নেছো, এই এক সপ্তাহের মধ্যে এই টাকা শোধ দেবা তুমি। দেখুন, আপনার মেয়ে খালি পেটে থাকতো, খালি পেটে থাকার জন্য তার প্রথম গ্যাস্ট্রিক হয়েছে, পরবর্তীতে গ্যাস্ট্রিক আলসারে পরিণত হয়েছে। ভাই, আমার এই ওষুধগুলো দেন তো। হ্যাঁ, আপনার 780 টাকা হয়েছে। ভাই, আমার এই ওষুধটা দেন তো, এই ওষুধটা। মা, তুমি আইছো? হ মা, এই যে আমি তোর লাগে ওষুধ নিয়ে আইছি, নে মা, ওষুধগুলো খাইয়ে নে। মনের মা, এই ওষুধগুলো আরে খাওয়াই দাও। মারে, তোর কিচ্ছু হইবে না, আমি আসি না তোর বাপ, তোর কিচ্ছু হইব না, তুই আবার সুস্থ হয়ে যাবি। আব্বা, আমি বাঁচতে চাই, আমি লেখাপড়া কইরা অনেক বড় চাকরি করব। দেখো, তখন তোমাকে আর কষ্ট করতে দিব না। তোমরা শুধু আমার লাইগে দোয়া করো। মারে, মা বাপ কি আর সন্তানের জন্য কখনো বড় দোয়া করে? আমি তোর লাগে দোয়া করি, আল্লাহ তোরে অনেক বড় করুক, আল্লাহ তোরে অনেক বড় করুক। মুন্নির বা, তুমি টাকা কই পাইছো? আর বইলো না, ওই আমার এক বন্ধু আছে, আমি তার কাছ থেকে জোর করে টাকা নিয়ে আইছি। মুন্নির বাপ, তোমার চোখ মুখ কইতেছে তুমি মিথ্যা কথা কইতেছো। আসলে বাবারা কি এমনই হয়? আরে রাখো, আগে তুমি মন্নির ওষুধগুলো খাও, আমি ডাক্তারের কাছে যাই। আমি যাইয়ে জিগিয়ে আমরা বাড়ি কবে যাইতে পারবো। হ্যাঁ,
মুন্নির মা, ও মুন্নির মা। কি কিছু কইবা? ময়না, তোমাকে অনেক কষ্ট দেয় তাই না? কিসের কষ্ট মুন্নির বাপ? এই যে সংসারে এত অভাব, ঠিক মতো চাল কিনতে পারি না, ঔষধ কিনতে পারি না, মায়েরারে বই কিনা দিতে পারি না। আর এই যে তুমি কত পুরনো একটা কাপড় পরে আছো। শোনো, আমাকে একটু কষ্ট হয় না। আগে তো আমাদের অবস্থা এমন ছিল না। দেখো, সব কিছু ঠিক হয়ে যাইবে, তুমি টেনশন করো না কোনো। যার কপালে এমন একটা স্বামী আছে তার আবার কিসের কষ্ট? বরং তুমি আমগুলো অনেক কষ্ট করো। তোমাকে লাগিয়ে কষ্ট করবো না, কাগো লাগিয়ে কষ্ট করবো? তোমরাই তো আমার সব। কিন্তু আমার কাছে ভাল লাগতেছে আমার মাইয়েটা সুস্থ হয়ে গেছে, আবার খেলতেছে। আমার মাইয়েটা যে হাসতেছে, আমার কাছে অনেক ভাল লাগতেছে। মনের মা, আমি তেলে যাই, দেখি একটা কামের ব্যবস্থা করতে পারি কিনা। আচ্ছা, তাড়াতাড়ি বাড়ি ফিরো। ঠান্ডা পানি আছে, ঠান্ডা পানি। আবার পানি লাগবে? ঠান্ডা ফ্রেশ পানি। পানি আছে, পানি। মা, আমাদের এত কষ্ট কেন? শোনো, তোমার দাদি যখন মারা যায় তখন তুমি ছোট আছিলা। তোমার আব্বা যেমন তোমারে ভালোবাসে, তার মায়েরও সে একই রকম ভালোবাসতো। হঠাৎ তোমার দাদি অসুস্থ হয়ে যায়, তোমার আব্বা বিদেশ থেকে একেবারে চলে আসে। তার পিছনে সব টাকা খরচ হয়ে যায়, আমরা অনেক টাকা ঋণ হয়ে যায়। এরপরই আমাকে এত কষ্ট চলে আসে। মা, আমি আর কখনো খিদের কথা শুনি না। বন্ধু, তোর সংসারের যে অবস্থা, এতে একটা কিছু করা লাগে। তুই একটা কাজ কর বন্ধু, আমার মতন পানি বিক্রি কর, স্ট্যান্ডে স্ট্যান্ডে পানি বিক্রি কর, মোটামুটি ভালো টাকা ইনকাম হইবে। অন্তত তোর সংসারটা তো চলিয়ে যাইবে। কিন্তু বন্ধু, পানি বিক্রি করতে হলে তো পুঁজি লাগবে। আমার কাছে বন্ধু কোনো টাকা পয়সা নেই। পুঁজি তো লাগবেই বন্ধু, পুঁজি ছাড়া কি ব্যবসা হয়? কিন্তু একটা কাম কর বন্ধু, আমি তোরে প্রথম চালানের ব্যবসার টাকাটা দিই, তুই এই যে ব্যবসা শুরু কর, যখন তোর সামর্থ্য হইব তখন তুই আমার দিয়ে দিবি। আচ্ছা, তাহলে তুই আমার দে তাইলে টাকা। এই নে বন্ধু, এখানে যে টাকা আছে, তুই প্রথম চালান ভরপুরভাবে মাল কিনতে পারবি। আর তুই এই দিয়ে বিক্রি করিয়া তোর সংসারটাও চলবে, অন্তত তোর মেয়েরা তো ভালো মন্দ খাইতে পারবে বন্ধু। বন্ধু, তুই আমার অনেক বড় একটা উপকার করলি, আমি এই ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। যা, তুই আমার বন্ধু না, এর আবার ঋণ কি? তুই যা, ওই দেয়া পানি কিনিয়া স্ট্যান্ডে স্ট্যান্ডে পানি বিক্রি কর। আচ্ছা ঠিক আছে বন্ধু, আমি যাই তেলে, যাইয়ে পানি কিনি। হ্যাঁ আচ্ছা, যা বন্ধু। কি গো, তুমি কোথাও বের হচ্ছ? তোমার সাথে আমার কিছু কথা আছে জরুরি। হ্যাঁ সাথী, আমি বের হচ্ছি। কি বলবা বলো। তুমি নয়নের বাড়ি থেকে কবে বের করবা? তুমি না বলছো নয়নের বাড়ি থেকে বের করে দিবা? আরে শোনো, একটু দয়া করছি, তা না হলে কবেই বাড়ি থেকে বের করে দিতাম। দয়াটা বুঝি না, তুমি নয়নের যেমনে হোক বাড়ি থেকে বের করার ব্যবস্থা করো। তারপর ওই জায়গাটা আমার ভাইয়ের কাছে বিক্রি করে দাও। আমার ভাই কতদিন ধরে টাকা নিয়ে ঘোরে, কিন্তু ভালো জমিই পায় না। তুমি ওই জমিটা বিক্রি করে দাও, আমি তোমার ভালো দাম লইয়ে দেব। আচ্ছা, তাহলে আমি যাই, দেখি কি করা যায়। না না, আমিও যাব তোমার সাথে, চলো। আচ্ছা চলো তাইলে। মুন্নি, মুন্নি,
ভাইজান আপনি? নয়ন কই? হে তো ঘরে নাই, কেবল বাইরে এলো। কেন, কিছু কইবেন? না মানে কইতেছিলাম, মায়ের অসুখের সময় যেই টাকাটা খরচ করছি ওই টাকাটা তো নয়ন আমারে দিল না। আর যদি নাই দিতে পারে তাহলে এই জমিটা আমারে দিয়ে দিতে বলো, বাকি টাকাটা আমি দিয়ে দেব। তুমি কি বলো? হ, তোমার ভাইজান ঠিকই বলছে, বাকি টাকাটা আমরা তোমাকে দিয়ে দিব। ভাইজান, মা তো আর মুনির বাপের একার না, আপনারও তো মা। মায়ের অসুখের সময় টাকা খরচ করছেন, তা আপনার ছোট ভাই সব কেন দেবে? সেই কৈফিয়ত কি আমি তোমারে দেব? তোমার লাগে কোনো কথা নাই। আমি যা কইছি নয়ন আইলে তুমি নয়নের কাছে কইও। ভাইজান, এই বাড়ি বিক্রি কইরা দিলে আমরা কই থাকমু? আমরা কি রাস্তায় ঘুমামু? রাস্তায় ঘুমাবা না আসমানে ঘুমাবা আমি কেমনে কমু? দেখো চিন্তা কইরা, না হইলে এই বাড়ি থেকে ঘাড় ধরে বের করে দেবো। এই চলো। কি হইছে মা তোর? মা তো কি হইছে? আমার একটু ভালো। নয়ন সাহেব, যা অনুমান করেছিলাম তাই, আপনার মেয়ের ক্যান্সার ধরা পড়েছে। ডাক্তার সাহেব কি কইলেন? আমার মনের ক্যান্সার হয়েছে? না ডাক্তার সাহেব, আমি বিশ্বাস করি না ডাক্তার সাহেব। ডাক্তার সাহেব, আপনাদের রিপোর্টে কোথাও ভুল আছে। ডাক্তার সাহেব, আবার একটু দেখেন না। নয়ন সাহেব, আপনার এই বিষয়টা নিয়ে আমরাও চিন্তিত। আমরা একবার নয়, দুইবার নয়, তিনবার আমরা রিপোর্টটা পুনরায় টেস্ট করাইছি, এক রিপোর্টই আসে। ডাক্তার সাহেব, তাইলে কি আমার মনে বাঁচবে না ডাক্তার সাহেব? হ্যাঁ, বাঁচবে, তবে যত দ্রুত সম্ভব তাকে অপারেশন করাতে হবে এবং প্রচুর টাকার দরকার। কত টাকা ডাক্তার সাহেব? আপনি অনেক দরিদ্র মানুষ, এটা আমরা করতে পারতেছি, তবে আপনার ব্যাপারের জন্য, আপনার এই বাচ্চার অপারেশনের জন্য 3 লাখ টাকার মতো লাগবে। 3 লাখ টাকা? এত টাকা আমি কই পাবো? এত টাকা আমি কই পাবো ডাক্তার সাহেব? কিন্তু আমার মাইয়ারে তো বাঁচাইতে হইব। আমার মনের ছাড়া তো আমি বাঁচতে পারবো না ডাক্তার সাহেব। আমার মাইয়ারে বাঁচাইতে হইব। ডাক্তার সাহেব, আমি যেমনি হোক টাকার ব্যবস্থা করতেছি। আপনারা অপারেশনের ব্যবস্থা করো। আমি টাকার ব্যবস্থা করতেছি ডাক্তার সাহেব, আমি টাকার ব্যবস্থা করতেছি। ভাইজান, আমি আপনারই খুঁজতেছি। ভাইজান, অনেক বড় একটা সর্বনাশ হয়ে গেছে ভাইজান। হ্যাঁ শুনছি, আমার কাছে কোনো টাকা টোকা নাই, আর ওইসব পেশাল আমার লাগে পড়লো না। আমার কাছে কোনো টাকা নাই, যাও। ভাইজান, আপনি আমার মনেরে বাঁচান ভাইজান। ডাক্তার কইছে অপারেশন করাইতে 3 লাখ টাকা লাগবে। ভাইজান, এত টাকা আমি কই পামু? ভাইজান, আপনি ছাড়া তো আমার আপন কেউ নাই। আমার মনেরে বাঁচান ভাইজান, আমার মনেরে বাঁচান আপনি। আমি তোরে টাকা দিতে পারি এক শর্তে। আব্বার যে সম্পত্তি তুই পাবি ওই সম্পত্তি আমারে দিয়ে দিবি। তাও আমি 2 লাখ টাকা তোরে দিতে পারি। ওই সম্পত্তি তো 2 লাখ টাকার বেশি হবে না।
দেখ চিন্তা ভাবনা কইরা কি করবি। ভাইজান ঠিক আছে, আপনি যদি আমার পায়ের নিচে শেষ সম্বলটুকু নিয়ে শান্তি পান তাইলে দিয়ে দিব, কিন্তু আমার মন্নিরে বাঁচাইতে হবে। কিন্তু ভাইজান আপনার কাছে আমার একটা দাবি, যতদিন না মন্নি সুস্থ হয় ততদিন আপনি আমার এই বাড়িতে থাকতে দিবেন। আচ্ছা ঠিক আছে, থাকিস, কোনো সমস্যা নাই। এখন আমি গেলাম। তাইলে 2 লাখ টাকা, আরো তো 1 লাখ টাকা। আল্লাহ, আমি কই পামু আর 1 লাখ টাকা? কই পামু আর 1 লাখ টাকা? তুমি আইছো? এতগুলো টাকা কই পাবা? আমাকে ওই ভিটাটা ভাইজানের কাছে বিক্রি করে দিছি। মুন্নির বাপ, তাইলে আমরা কই যামু, কই থাকমু? আমাকে তো ওই ভিটা ছাড়া আর কিচ্ছু নাই। রাস্তায় ঘুমামো, কি করবো এই ভিটা দিয়া? আমার মুন্নি যদি নাই বাসে তাইলে আমাদের এই ভিটা দিয়া কি করবো? আমার মুন্নির অনেক কষ্ট হইতাছে, আর এর জন্য দায়ী আমি, এর জন্য দায়ী আমি, এর জন্য দায়ী আমি, এর জন্য দায়ী আমি। আমার মায়ের চিকিৎসা করাইতে 3 লাখ টাকা লাগবে ভাই, কেউ একটা পানি দেন। ভর্তি ভাই, কেউ একটা পানি দেন ভাই। একটা পানি নেন ভাই, আমার ভাই হাসপাতালে ভর্তি ভাই, কেউ একটা পানি নেন ভাই, ভাই কেউ একটা পানি নেন। আমার ভাই হাসপাতালে ভর্তি ভাই, চিকিৎসা করাইতে অনেক টাকা লাগবে। নয়ন সাহেব, আপনার মেয়ের ক্যান্সার হয়েছে। কত টাকা ডাক্তার সাহেব? 3 লাখ টাকার মতো লাগবে। সর্বনাশ হয়ে গেছে, আমার মুন্নি আর নাই, আমার